যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল ও গগনে। শিয়াল ভাই, এত রাতে কই যাচ্ছিলেন? অনেকদিন ধরে গ্রামের ভিতরে শিকার করতে যায় না। মানুষেরা এখন অনেক চালাক হয়ে গেছে। গ্রামে গেলে লাঠি সোঁটা নিয়ে তাড়িয়ে দেয়। আজ আবারও গ্রামে গিয়েছিলাম হাঁস মুরগি চুরি করার জন্য। কষ্ট করে একটা হাঁস শিকার করেছি। এখন যাই, পরে আবার কথা হবে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এই বেটা শিয়াল, কই যাচ্ছিস গান করতে করতে? মানে বাঘমামা, এই আর কি, গুহায় তো অনেক গরম, তাই একটু বাতাস খাওয়ার জন্য বের হয়েছিলাম। তা তোর হাতে ওটা কি? কই, না তো, কিছুই নেই বাঘমামা। আমাকে বোকা বানাচ্ছিস? হাঁস শিকার করে নিয়ে যাচ্ছিস, আমাকে দে, অনেক খিদে লেগেছে। না, আমি দিতে পারবো না, অনেক কষ্ট করে শিকার করেছি। তুমি গিয়ে লোকালয় থেকে নিয়ে আসো। না, আমার ভয় লাগে। একবার গিয়েছিলাম, মানুষের লাঠি পিটা করেছে, কোনো রকমে যান বাঁচিয়ে পালিয়েছি। ও, এই ব্যাপার, তুমি মানুষের হাতে মার খেয়েছো? হি 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 হি। আমার সাথে মজা করছিস? মানে না বাঘমামা। তুই দিবি কিনা বল। বাঘমামা আমার কাছ থেকে হাঁস নিতে এসে ওই যে দেখো কাকে চো করে সে ছো মেরে তোমার কান নিয়ে গেল। ওই যে চলে গেল, তাড়াতাড়ি করো। কোথায়, কোন দিক দিয়ে নিয়ে গেল? আরে, এখানে তো কোনো কাক নেই। কান তো কানের জায়গায় রয়েছে। ও, এই ব্যাপার, তুই আমাকে এবারও বোকা বানালি। আরেকবার তোকে পেয়ে নেই, তারপর তোকে মজা দেখাবো। এই রে, এটা ঈগল না? অনেক দিন হয়ে গেল ঈগলের মাংস খাইনি। দেখি আজ ঈগলটাকে বলদ বানিয়ে খেতে হবে। ও ঈগল ভাই, তুমি এই দুপুরে বাসায় বসে কি করছো? দুঃখের কথা কি আর বলবো ভাই, আমার গিন্নি সামনের জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল। 5 দিন হয়ে গেল আর ফিরে আসেনি। তুমি এত চিন্তা করো না, তোমার গিন্নি ঠিক সময় চলে আসবে। তাই যেন হয়। ও ঈগল ভাই, একটু নিচে নেমে আসো না, তোমার সঙ্গে একটু কোলাকুলি করে তোমার কষ্টটা ভাগ করে নেই। না শিয়াল ভাই, তুমি যে চালাক, যে কোনো সময় তোমার মতলব পরিবর্তন করতে পারো। আরে না, এমনটা কিছুই না, তোমার তো অনেক কষ্ট, তাই বলেছিলাম। থাক, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমার অনেক খিদে লেগেছে, আমি খাবারের সন্ধানে চললাম। শালা তো দেখছি অনেক চালাক হয়ে গেছে আগের থেকে। যাও, এসে দেখবে তোমার ডিমগুলো নেই। এ তো দেখছি মহা বিপদে ফেসে গেলাম। এখান থেকে পড়ে গেলে আমার শরীরের হাড্ডিগুলো সব গুঁড়ো হয়ে যাবে। এই রে, ঈগলটাও তো এসে পড়লো, এখন যে কি হবে। কিরে, তুই এখানে কি করছিস? আমার ডিমগুলো খাওয়ার জন্য তুই গাছে উঠেছিস? আরে না ঈগল ভাই, আমাকে ভুল বুঝছো কেন? হ্যাঁ, আমি তো তোকে ভুল বুঝছি না। দাঁড়া বেটা, আজ তুই ফাঁদে আটকা পড়েছিস, তোকে দেখাচ্ছি মজা।